আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে আসলে যে কথাগুলো বলতে চাচ্ছি, অনেকে শুনে আসলে মন খারাপ হইতে পারে এবং অনেকে বাজে কমেন্ট করতে পারেন। তবে ঘটনা এটাই সত্যি, গণহারে আজকে বিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট করছে এবং অরিজিনাল নোলস্তা মনে করেন একবার পিওর, সেগুলোর ভিডিও আমি আজকের ব্লগে দেখাবো যে কিরকম পিওর, স্টেপ মাইসি লেখা আছে, তো কি কি কারণে রিজেক্ট করছে এবং কি পরিমাণ ভিসা দিছে আজকে, তো সেগুলো নিয়ে আজকের ব্লগ। আজকে 60 থেকে 70টা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে ভিসা ইস্যু করছে, ওয়ার্ক ভিসা। এখানে আছে এগ্রিকালচার, স্পন্সার, ডোমেস্টিক, তিনটা মিলেই আছে। তবে রিজেক্টের পরিমাণ 400-500। আমি যতটুকু জানলাম যে 1000-এর উপরে মানুষের কাছে আজকে মেসেজ গেছে রেডি ফর কালেকশন, মানে পাসপোর্ট কালেক্ট করার জন্য। অনেকে ভয়েই যায় নাই, অনেকে মনের কষ্ট থেকে যায় নাই যে না আমি আর পাসপোর্ট যেহেতু ফেরত পাইছি, এরা আগেই পাসপোর্ট ফেরত পাইছে, এখন নোলস্তা রেডি ফর কালেকশন আসছে, তাদের কাগজপত্র যা আছে এগুলো ফেরত নেওয়ার জন্য। তো ম্যাক্সিমাম মানুষই যায় নাই, বিএফএস গ্লোবালে যায় নাই। তো আজকে রিজেক্ট গণহারে করছে, তো সেগুলা নিয়ে আমি দেখাবো। আমার পাশে একটা ভিডিও আছে, দেখেন যে কি কারণে রিজেক্ট হইতেছে, গণহারে রিজেক্ট। প্রথম কারণটা হলো নোলস্তা অরিজিনাল। এখানে দেখেন স্টেপ মাইসি লেখা আছে, সবকিছু লেখা আছে। স্টেপ মাইসি, কোনো কমিউনিকেশনে কোনো খারাপ কোনো কিছু নাই, তারপরও রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? এই নোলস্তা যে মালিক আবেদন করে উঠাইছে, সে 2023 সালে 27শে মার্চও 10টা নোলস্তা পাইছিল, একবার 100%। এটা ইটালি থেকে আমার লগে যোগাযোগ করে এইটা আমারে দিছে ভিডিওটা, লিঙ্কটা, যে দেখেন আমি কত বড় বিপদে পড়ছি। স্টেপ মাইসি লেখার পরেও আমি টাকা লেনদেন করে। এখন এই মালিক আগেও আনছে, আইনা তাদের কন্ট্যাক্ট করে নাই, কাজে নেয় নাই বা পেপুতরাতে যায় নাই, ইটালিতে ওই 10 জন আসছে ঠিকই, তারা যাইয়া অ্যাজাইলাম মারছে থানা, এটা নিয়ে একটা কেস হইছে। এখন এই মালিকের আবার নোলস্তা উঠছে, একটাও ভিসা দেয় নাই, সব রিজেক্ট। এবং আজকে সেটা আপনারা দেখতে পাবেন। আর একটা ভিডিও দেখেন, এইটা হলো নোলস্তা রিজেক্ট করছে, মানে রেবুকারে করছে। এই ভিডিওটা দেখেন ভালো করে, নোলস্তা রেবুকারে করছে, তারপরও ওই নোলস্তাটাই বাংলাদেশে পাঠাই দিছে। এখন কমিউনিকেশন যে লেখা হয়েছে, আমরা পরে উঠাইছি এটা, এখন সেখানে কিন্তু রিজেক্ট লেখা আছে, তো রিজেক্ট নোলস্তা লেখা আছে। তো এই যে কমিউনিকেশন আসছে, 2 নাম্বার কারণ হলো রেবুকার নোলস্তাগুলারে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিচ্ছে। এই কারণে এই যে অরিজিনাল নোলস্তা কইতেছেন, কিন্তু এটারে তো রেবুকারে করছে ইটালিয়ান সরকার, এটা তো কোনোভাবে ভিসা পাবেন না। তো ওইটাও বাংলাদেশে পাঠাইছে, টাকা লেনদেন করছে, যাই করছে, এখন সে তো বিরাট বড় ধরা খাইছে। আর হলো এই যে অ্যাপয়েন্টমেন্ট শুরুর আগে কিছু দালাল এই যে অ্যাপয়েন্টমেন্ট, এই যে এখন যে আস্তে আস্তে ছাড়তেছে জমা দেওয়ার, তো এর আগে কি করলো, এলেন যারা নোলস্তা, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো খুলে দিছে। তো সাধারণত এল কিউ যাদের নোলস্তা, তারা কি করছে, যায় ওই খাতে জমা দিছে। তো ওইখানে কিন্তু লেখা ছিল যে এলএন এল কিউ যদি কেউ গরমিল করে জমা দেয়, তাদের কিন্তু নোলস্তা রিজেক্ট। আজকে সেরকম রিজেক্ট খাইছে, টাকা দিয়ে দালাল দিয়ে জমাও দিছে, অরিজিনাল নোলস্তা, স্টেপ মাইসিও আছে, মালিক দিয়ে নিজের ভাইয়ের প্রতিষ্ঠানে, মানে মালিক দিয়ে, যে ইটালিয়ান মালিকের আন্ডারে কাজ করে, তারে দিয়ে নোলস্তা উঠানো, তারপরেও রিজেক্ট। এই 3টা ব্যাপার হলো মুখ্য ব্যাপার, জানতে পারছি, এটা আপনাদের সামনে বললাম। আপনারা ভবিষ্যতে অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন, জানবেন, বুঝবেন, তারপর টাকা পয়সা লেনদেন করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।